তো এখন ঘড়ির কাঁটায় বাজে 7:09 আর আজকে এপ্রিল মাসের 10 তারিখ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এসে হাজির হলাম। তো আজকে বেসিক্যালি আমরা একটা জায়গায় যাচ্ছি, সেটা কোথায় যাচ্ছি সেটা পরে বলবো। তো আজকে যাচ্ছি আমি আর বুবাই। তো তার আগে তোমাদের একটা কথা বলে রাখি যে আমরা 1500 ক্রস করেছি, এটা তোমাদেরই আশীর্বাদে। এরমভাবেই আমাদের আশীর্বাদ করতে থাকো যাতে তোমাদের এই আশীর্বাদে আরও বড় জায়গায় যেতে পারি। তো এখন যাচ্ছি হাওড়া স্টেশনে। তো হাওড়া স্টেশনে গিয়ে তোমাদের বলবো যে আজকে আমরা কোথায় যাচ্ছি। তো চলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে হাওড়া স্টেশনে। এখন হচ্ছে আমরা হাওড়া স্টেশনে এসেছি। তো তোমাদের বলেছিলাম না হাওড়া স্টেশন গিয়ে বলবো যে আমরা কোথায় যাচ্ছি। তো আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি হচ্ছে মায়াপুর ধাম। তো সেই জন্যে আমরা হচ্ছে কাটোয়া লোকালটা ধরব, হাওড়া যে কাটোয়া লোকালটা আছে সেটা ধরবো। তো দেখি গিয়ে। তো গাইস, যে ট্রেনটা টার্গেট করেছিলাম 8টার সময়, সেই ট্রেনটা পেলাম না। কপালে ব্যান্ডটা একটুর জন্য মিস করলাম। তো এখন আবার আছে সেই 10টার সময়। তো চলো, এখন স্টেশনে ওয়েট করা ছাড়া তো আর কোনো কাজ নেই। দেখি ওয়েট করি। এখন বন্দে ভারত এক্সপ্রেস দাঁড়িয়ে আছে একটা। এবার এই যে বন্দে ভারতের ভেতরটা একটু ওটার সৌভাগ্য হলো। এবার এই যে দেখুন বন্দে ভারতের ভেতরটা, এটা মনে হয় স্লিপার ক্লাস। এই যে এরম সব সিস্টেম, ঠিক আছে। ট্রেনটা সম্ভবত মনে হয় কার সেটে চলে যাবে, এই অবস্থা। তবে ট্রেনটা খুবই সুন্দর। যদি কোনো দিন ভবিষ্যতে সুযোগ পাই যাতায়াত করার কোনো জায়গায়, তাহলে নিশ্চয়ই চেষ্টা করব এবং সেই ভিডিও আপনাদের কাছে নিশ্চয়ই দেবো। কামাখ্যা বন্দে ভারত এক্সপ্রেস, হাওড়া কামাখ্যা, ঠিক আছে। হ্যাঁ, প্রথমত তোমাদের একটা জিনিস বলে রাখি, তোমরা তো নিশ্চয়ই জানবে যে নবদ্বীপ মায়াপুরে দুরকমভাবে যাওয়া যায়। তো আগে একবার আমি গেছিলাম, সেটা এইবার আমি যাচ্ছি, আমি আর বন্ধু বুবাই, সেটা যাচ্ছি হচ্ছে হাওড়াতে। তো এখন যেহেতু ট্রেন অনেক দেরি আর সকালবেলা তো সেরকম কিছু খেয়ে বেরোয়নি, তা এখন সেই জন্য এখান থেকে সামান্য কিছু খেয়ে নিচ্ছি। এখান থেকে নিয়ে নিয়েছি একটু চিকেন স্যান্ডউইচ, দাম নিল 60 টাকা। এখানে দেখতে পাচ্ছেন হাওড়া স্টেশন মানে কোন সালে কিরাম ছিল সেই তথ্যচিত্র এখানে তুলে ধরেছে রেল কর্তৃপক্ষ। ট্রেন দিয়ে দিয়েছে হাওড়া কাটোয়া লোকাল 5 নম্বর যাচ্ছি এখন। ট্রেনটা লেট হয়ে গেছে। তো গাইস, এখন আমরা নেমেছি বিষ্ণুপ্রিয়া হল্টে। তো ট্রেন আপাতত 23 মিনিট প্রায় লেট। তো আপনাদের একটা কথা বলে দিই, যেহেতু যদি নবদ্বীপ আসেন, আপনারা কিন্তু নবদ্বীপ ধাম নামবেন, আপনারা নামবেন বিষ্ণুপ্রিয়া হল্টে, কারণ এখান থেকেই হচ্ছে আপনার সব থেকে সুবিধা। তো এখন আমরা কি করব, এখন আমরা বাইরে যাব এবং বাইরে গিয়ে দেখব এখানে টোটো কী সব বা অন্য কিছু পাওয়া যায়, সেটা ধরে আমরা আপাতত নবদ্বীপে যাব। ঠিক আছে, তাহলে চলুন। আর একটা কথা আপনাদের বলে দিই, আপনারা চাইলে একটু সকাল সকাল আসার চেষ্টা করুন,
যত বেলা করবে তত মানে গরম বাড়বে, বুঝতেই পারছেন। টোটো ধরে আমরা যাব নবদ্বীপ ঘাট বা পোড়ামাতলা মন্দির। তো আমি যেটা জিজ্ঞেস করলাম, এই যে সামনে থেকে, স্টেশনের সামনে থেকে যে অটোগুলো যাচ্ছে এগুলো হচ্ছে বুক করে নিয়ে যাচ্ছে, আর সামনে দেখতে পাচ্ছি টোটো স্ট্যান্ড আছে। তো গিয়ে দেখি ওখানে কি বলে। তো গাইস আবার আমরা টোটোতে উঠে গেছি, যাচ্ছি ফেরিঘাটের ওখানে। আর ভাড়া বললেন 20 টাকা ইচ পার্সন। বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে আপনার ফেরিঘাট যেতে লাগবে 7 মিনিট। কলকাতার মতো ন্যাশনাল সব জায়গাতে একটাই প্রবলেম আমরা পাই, জ্যাম। তো অলরেডি তো অনেকখানি হচ্ছে লেট হয়ে গেছে, তারপরে আবার এই জ্যাম। দেখা যাক ফেরিঘাটে যেতে কতক্ষণ টাইম লাগে। দেখো দেখো অবস্থা, দেখো অবস্থাটা দেখুন, এখানে ঢুকে যাচ্ছে, ঝামেলা লেগে গেছে। তো গাইস এখন আমরা চলে এসেছি যে মানে নবদ্বীপের যে ফেরিঘাট, সেইখানে চলে এসেছি। এখানে ফেরিঘাট। এবার আমরা এখান থেকে হোটেল যেহেতু বুকিং করে আসিনি, সেই জন্য আমরা এখানে হোটেল নেব। আর তোমাদের একটা কথা বলে রাখি, তোমাদের যে যখন হচ্ছে কোনো স্টেশন থেকে টোটোতে উঠবে, আপনারা কিন্তু বলবেন না যে কোন হোটেলে যাবেন। কারণ কি, আপনারা যদি সেই হোটেলের নাম বলেন তাহলে এনারা কি করবে, ওই হোটেল থেকে কমিশনটা নিয়ে নেবে এবং যেটা আপনার ভাড়া তার সঙ্গে অ্যাড করে আবার হোটেল মালিক আপনাদের থেকে নিয়ে যাবে। তো এটা প্লিজ বলবেন না। আপনারা যা বলবেন না পোড়ামা মন্দির তলার ওখানে যাবে, নাহলে হচ্ছে ফেরিঘাটের এখানে, ব্যাস এইটুকু। তো চলুন আমরা এবার হোটেল দেখি কী পাই, সবই তোমাদের সঙ্গে শেয়ার। আর এই দেখুন, এই যে নদী, এই নদী পার করে হচ্ছে ওই দিকে যায় মায়াপুরে। এবার এই দূর থেকে এখন কি দেখুন, দূর থেকে মায়াপুরের যে মেন মন্দিরটা কি সুন্দর দেখা যাচ্ছে। আর এই যে ঘাটটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো স্বরূপগঞ্জ ঘাট। আর এই যে নদীটা, এটা হচ্ছে ভাগীরথী নদী। আর ওই যে দূরে যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জলঙ্গি নদী। তো এখন আমরা একটা হোটেল নিয়েছি একদম স্বরূপগঞ্জ ঘাটের যে নৌকা পারাপার হয় তার সামনেই। তা হোটেলটির নাম হলো নবদ্বীপ লজ। তো এখানে নন এসি, এসি সবই রুম পেয়ে যাবেন। তো চলুন আপনাদের একবার রুমটা দেখিয়ে দিই আমাদের। খাওয়া দাওয়ার বন্দোবস্ত আছে এখানে। তো গাইস আমরা নবদ্বীপ লজে যে রুমটা নিয়েছি 19 নম্বর রুম। তো চলো দেখি রুমে কি কি আছে। ঢুকেই দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একটা বড় খাট আছে, ঠিক আছে, দুজন ইজিভাবেই হয়ে যাবে, আমরা যে দুজন আছি। এবং সামনে দেখতে পাচ্ছেন এরকম খোলা একটা জানলা আছে, জানলা দিয়ে পুরো গঙ্গার ভিউটা পুরো দেখা যাচ্ছে। এবার এদিকে দেখতে পাচ্ছেন এখানে একটা মানে মিরার আছে, এখানে একটা টেবিল আছে। আর এবার চলুন টয়লেটটা দেখি, মনে হয় কারেন্টটা নেই।
এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা বেসিন আছে, ঠিক আছে, আর এই যে আর একটা জিনিস হচ্ছে যেটা ভালো দেখলাম যে এই যে বাইরে এরকম একটা বারান্দার মতন আছে, ঠিক আছে। আর সামনে দিয়ে দেখছি একদম মানে ব্যালকনিতে দাঁড়িয়ে একদম সামনে গঙ্গার পুরো দেখতে পাচ্ছেন, এবং দূরে মহাপ্রভুর যে নতুন মন্দিরটা হয়েছে সেই মন্দিরটাও এখান থেকে একদম খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো আপনারাও গাইস রুমটা খুব ভালো, ঠিক আছে। তা এই রুমের জন্য আমাদের কাছ থেকে নিচ্ছে 600 টাকা, ঠিক আছে। আমরা যদি 2 দিন থাকবো তো আমাদের হচ্ছে 1200 টাকা। গাইস এখন আমরা তোমাদের সকালবেলা জার্নি করে এসেছি, একটু ফ্রেশ হয়ে নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে লাঞ্চ করে। তো গাইস এখন হচ্ছে আমরা ফ্রেশ হয়ে চলে এসেছি, আর এখন খুব খিদে পেয়েছে, এখন লাঞ্চ করতে এসেছি দোকানটা। তো চলো গিয়ে দেখি কী পাওয়া যায় এখানে। চারিদিকে দেখছেন এখানকার বিখ্যাত ক্ষীরের লাল দই বিক্রি হচ্ছে। হোটেলের ভেতরে এত সুন্দর একটা সুন্দর ঠাকুরের মন্দির, আর এই যে একটা গাইস এখানে এখন যেটা দেখলাম এখানে নিরামিষ পণ্য পাওয়া যায়। তো আমাদের নিরামিষ পণ্যে যেটা আছে সেটা হচ্ছে উচ্ছে আছে, উচ্ছে আলু ভাজা, আর এখানে সয়াবিনের একটা তরকারি, এখানে একটা ওই হ্যাড বোতল টাইপের করা আছে, আর এখানে একটা তা এই মিলটা দেখছেন এখানে 80 টাকা। পুরো ঘরে রান্নার মতন খাবার, খুব ভালো, নর্মাল, বেশি আর গাইস নবদ্বীপে আসলেন আর নবদ্বীপের যে বিখ্যাত লাল দই সেটা যদি না খাই তাহলে আর কী মানে। লাল দইও নিয়ে নিলাম, এবার একটু টেস্ট করে দেখি। যেটুকু সময় কথা বলছি তোমাদের সাথে এইটুকু সময়ও মানে মিস করতে আমার মনে খারাপ লাগে। তোমরা দেখে একটা কথা বলবো, সবাই আসো এখানে এসে ঘুরে যাও, আর অবশ্যই দইটা খেয়ে লাঞ্চ করার পরে আশেপাশে একটু হাঁটছি, আর সামনে একটা আচারের দোকান দেখতে পেলাম, নিরামিষ আচার। দেখুন সব কত রকমের আচার বিক্রি হচ্ছে, কুল, চালতা, আম, লঙ্কা, আমসি, সব রকম আচার বিক্রি হচ্ছে। দেখি সামনে থেকে একটু দেখাচ্ছি। হ্যাঁ দেখুন, সত্যি কথা বলতে আমরা যারা ধরুন ইয়াং ছেলেরা আসবো, ঠিক আছে, আমরা দেখুন ঘুরতে যেমনি আসি এখানে, তেমনি নিজেদের মধ্যে কিছু এনজয়মেন্ট করার জন্য তো আমরা আসি। তা সত্যি কথা বলতে আমরা এখানে এখন দেখতে পেরেছি যে কোথায় হচ্ছে মানে কি বলবো, মানে হার্ড ড্রিঙ্কস পাওয়া যায়, ঠিক আছে। তাই এখানে বললো যে থানার সামনে থানা আছে, থানার পাশেই নাকি হচ্ছে নাকি পাওয়া যায়। তো গিয়ে দেখি। তো গাইস রাস্তায় যেতে যেতে একটা জিনিস দেখলাম, এই যে এখানে একটি আশ্রমে, ঠিক আছে, 3 সালে শ্রী রাধারমণ চরণ দেব তার ভক্তি মার স্ত্রীর পুকুর, মানে তিনি এই যে করেছিলেন সেই জন্য মানে দুর্দান্ত একটা জিনিস, সত্যি কথা, অসাধারণ মানে ব্যাপার। এইটা আমরা যেটা দেখে মনে হচ্ছে এটা হচ্ছে নবদ্বীপের মেন মার্কেট। এটা তা এইখানেই হচ্ছে আছে, সামনেই ওয়াইন শপ তোমরা পেয়ে যাবে, তো অসুবিধার কিছু, ঠিক আছে। নবদ্বীপের মেন মার্কেট, এটা বাজার রোড, বাসনপট্টি, নবদ্বীপ। আচ্ছা,
বাসনপট্টি। রাত্রিবেলা হয়তো আরও, এখন দুপুর তো অনেক দোকান বন্ধ হয়ে গেছে। আর এইদিকে আসতে হলে আপনাদের মায়াপুর যে স্বরূপগঞ্জ ঘাট আছে, ঘাট থেকে একদম সোজা চলে আসবেন। তো আপনারা চাইলে হচ্ছে টোটো করে আসতে পারেন। টোটো বললো 10 টাকা নেবে। তো আমরা হেঁটেই চলে এসেছি, এমন কিছু না, 5-7 মিনিট লাগে। শুভ সন্ধ্যা গাইস। তো এখন আমরা চলে এসেছি নবদ্বীপ ফেরিঘাটের কাছে। তো আপনারা যদি মায়াপুর যেতে চান তাহলে এখান থেকে আপনাদের টিকিট কাটতে হবে। আপনারা যদি লঞ্চে করে যেতে চান তাহলে 10 টাকা দিয়ে টিকিট কাটতে হবে, এবং যদি নৌকা করে যেতে চান তাহলে 5 টাকা করে। তো লঞ্চ চালু হয় 6:15 থেকে সকাল, আর নৌকা পরাপর শুরু হয় সকাল 5টা থেকে। তো আপনাদের যেটা ইচ্ছা আপনারা এখান থেকে ধরে নিতে পারেন, ধরে নিয়ে আপনারা মায়াপুর যেতে পারেন। সন্ধ্যাবেলা দেখতে পাচ্ছেন এখানে অনেক মার্কেট খুলে গেছে। দুপুরবেলা অনেক মার্কেট বন্ধ ছিল, তা এখন খুলেছে। এবার এইদিকে দেখতে পাচ্ছেন মা দুর্গা ওয়েবার লজ অ্যান্ড ব্যাংকুয়েট হল। আর ভেতরে আমরা দেখতে পাচ্ছি তাঁতি বাজার। মানে আপনারা তো জানেন এখানে লাল দই যেমনি বিখ্যাত, তেমনি তাঁতের শাড়িও খুব বিখ্যাত, ঠিক আছে। সেই বাজার দেখতে পাচ্ছি। এছাড়া নানা রকম দশকর্মা ভাণ্ডার আছে, নানা রকম এখানে কাঁসার থালা বাসন নানা রকম বিক্রি হচ্ছে, নানা রকম তুলসীর মালা বিক্রি হচ্ছে। তো গাইস এখন আমরা একটা টোটো ভাড়া করে নিলাম। এবার কিছু নবদ্বীপের কিছু সাইট সিন করবো, তো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমাদের ভিডিওটা দেখতে থাকো তোমরা। তো আমরা 8টা স্থান ঘুরে দেখেছিলাম, আমাদের কাছ থেকে নিয়েছিল 700 টাকা, এবং আরও অনেক অনেক দর্শনীয় স্থান আছে, বিভিন্ন প্যাকেজ আছে। আপনাদের যেটা ইচ্ছা, যেটা পছন্দ হবে আপনারা সেই হিসাবে আপনারা দর্শন করবে, একটু বার্গেনিং করে নেবেন। তো গাইস এখন আমরা চলে এসেছি প্রথম যে আমাদের দর্শনীয় স্থান রাধারানী মন্দির। তো চলুন রাধারানীকে একবার আমরা দর্শন করে আসি। আর এই যে দেখতে পাচ্ছেন রাধারানীকে। আগে যেখানে মহাপ্রভু নিজে দাঁড়িয়ে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিল। তো মন্দির মদনমোহন মহাপ্রভুর মন্দির, চলুন এটাও দর্শন করে আসি। এই বাবা একটা সেই 520 বছর আগে সেই রাধা কৃষ্ণ মূর্তি বিগ্রহ আপনাদের দর্শন করেছে। 520 বছর আগে চৈতন্য মহাপ্রভু নিজে দাঁড়িয়ে থেকে এই মন্দির প্রতিষ্ঠা করেছে।
আমরা এসেছি শ্রী শ্রী নিত্যানন্দ মিলন মন্দির, এবং এই মন্দিরের ভিতরে ক্যামেরা একদম সম্পূর্ণ নিষিদ্ধ। সেই জন্য আমরা বাইরে থেকে যেটুকু মন্দিরেরটা দেখাচ্ছি ওইটুকু ভিডিওটা ছবি তোলা যাবে না। তো আমাদের যিনি সাইট সিন করাচ্ছেন তার সঙ্গে একবার আলাপ করিয়ে দিই। তো দাদা, আপনার নামটা? আমার নাম অজয়। অজয়। আপনার এখানে মহাপ্রভু ভোগের প্রসাদ পাওয়া যায়। নামগোত্তর যে একমাত্র এই একটাই মন্দির, নটাদ্বীপে নবদ্বীপ, নটাদ্বীপে এই মেন মন্দির যেখানে মহাপ্রভু ভোগের প্রসাদ পাওয়া যায়। বাকি সবই আপনি দর্শন করতে পারবেন। আচ্ছা, আর আপনার সঙ্গে যদি কন্ট্যাক্ট করতে যায়, কেউ সাইট সিন করতে হয়, তাহলে আপনার ফোন নাম্বারটা একটু বলুন। 7031321477। আচ্ছা, এবার এই মন্দির সম্বন্ধে উনি কী বললেন? এখান থেকে হরিনাম সৃষ্টি হয়েছে। এখানে পঞ্চস্তর নিয়ে মহাপ্রভু হরিনাম সংকীর্তন করেছিল, নিজের হাতে ভোগ সেবা দিয়েছিল। সেই ভোগের প্রসাদ এখানে পাওয়া যায়। এই সেই মন্দির, যেটা যেটা একটু দেখেন। আর এই যে সেই মেন সোনার গৌরাঙ্গ সেই মন্দির। আর এই যে সোনার গৌরাঙ্গ মহাপ্রভু। ঢোকার সময় আপনাদের এই 5 টাকা করে দ্বার ভেট দিতে হয় এখানে। যে এখন আমরা এসেছি শ্রী সচিমাতা ও শ্রী বিষ্ণুপ্রিয়ার পুরনো মন্দির দর্শন করতে। চলুন, এই যে সচিমাতা আর বিষ্ণুপ্রিয়া। আর এখন আমরা এসেছি শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু শ্রী ধামেশ্বর মন্দির। তো আমাদের মন্দির দর্শন শেষ হলো। এখন আমরা চলে এসেছি নবদ্বীপের মেন মার্কেটে। তো দেখতেই পাচ্ছেন যে এখন অনেক দোকানপত্র খুলে গেছে। দুপুরবেলা আপনাদের দেখিয়েছিলাম দোকান ফোকান সব বন্ধ ছিল, তো এখন খুলে গেছে। দেখতে পাচ্ছেন কাঁসার সুন্দর সুন্দর জিনিসপত্র এবং ঠাকুরের সুন্দর সুন্দর বিগ্রহ এখানে বিক্রি হচ্ছে। আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন, কারণ এখানে কাঁসার জিনিসপত্র খুব ভালো পাওয়া যায়। যেমনি আপনাদের বলেছিলাম লাল দই, তাঁতের শাড়ি, এগুলো যেমনি ভালো পাওয়া যায়, তেমনি এখানে কাঁসার সুন্দর সুন্দর বাসনপত্র ঠাকুরের খুব সুন্দর বিক্রি হয়। তো আপনারা চাইলে এখান থেকে কিনতে পারেন। তো এখন আমরা এসছি সামান্য একটু কিছু স্ন্যাক্স ফ্যাক্স খেতে। তো সেই দোকানপত্র খুঁজে বেড়াচ্ছি, কারণ সত্যি কথা বলতে আপনাদের একটা কথা বলে দিই, এখানে যেহেতু সব দিকেই দেখছি নিরামিষটা একটু বেশি চলে, তাই আমাদের ওই ফাস্টফুডের দোকান খুঁজে পেতে খুব অসুবিধা হচ্ছে। তো দেখি কোথায় পাওয়া যায়। মার্কেট দেখতে দেখতে অনেক কিছু চলে আসলাম, খাবারের দোকান খুঁজে পাচ্ছিলাম না। তো একটা জায়গায় এই জায়গাটার নাম হচ্ছে হরি সভা পাড়া, নবদ্বীপ, পুরো শিবতলা রোড। তো এখানে রেস্টুরেন্টটা থেকে 2টো রোল অর্ডার দিলাম। তো এখানে 2টো রোল মানে 50 টাকা করে রোলের পিস, আর চাউমিন নিলে এক চাও বলছিল 80 টাকা। একটা জিনিস বলি, 50 টাকার নিল ঠিক, কিন্তু রোলের সাইজ কিন্তু বড় আছে, এটা বললাম। ওরকম টেস্টটা ওই রকম টাইপের নয়, কিন্তু ভালো, রোলটা বড়। দেখুন, পেট ভরানোর জন্য ঠিক আছে। আর কোথাও ঘুরতে গিয়ে আপনি যদি চান যে আপনার বাড়ির মতো জিনিসপত্র খাবার দাবার পাবেন, সেটা কখনোই ভাববেন না। তো চলো খাই গিয়ে পেটটা ভরা। তো বন্ধুরা, এখন রুমে চলে এসেছি, আর বাইরে থেকেই দেখতে পাচ্ছ এই খাবার দাবার নিয়ে চলে এসেছি, ঠিক আছে। তা বুয়াই হচ্ছে এখানে আমরা রাত্রিবেলা তরকা রুটি নিয়েছি। কত নিল তরকা রুটি? তরকারি নিলে হচ্ছে 120 টাকা নিল সব নিয়ে। 40 টাকা হচ্ছে রুটি, মানে 5 টাকা রুটি,
আর তোমার নিল হচ্ছে 80 টাকা নিল তোমার তরকাটা, ডিম তরকা। আমরা মানে অ্যাকচুয়ালি দাম হচ্ছে 70 টাকা, যেহেতু আমরা একটু বেশি করে দিতে বলি 10 টাকা বেশি নিল, আর 80 টাকা, 40 আর 80 120 টাকা এই। তো আপাতত ব্লগটা দীর্ঘায়িত করছি না, ব্লগটা এখানে শেষ করছি। তো আবার কালকে সকালবেলা তোমাদের সঙ্গে দেখা হবে। রাধে রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। বন্ধুরা, তোমরা তো জানো কালকে আমরা নবদ্বীপে এসেছি এবং কালকে তো খুব এনজয় করলাম, তোমরা সেই ভিডিও দেখেছো। তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে কোথায়, আমরা মায়াপুর ধামে যাব, সেখানে দর্শন করব। তো এখন ঘড়ি কাটার বাজে হচ্ছে 11:18। তো একটু লেট হয়ে গেল, ঠিক আছে, ঘুম থেকে উঠতে, কারণ জানোই হচ্ছে পরশুদিন সকাল সকাল উঠতে হয়েছিল, রেস্ট পাইনি শরীরটা। তো এখন হচ্ছে আমরা ফেরিঘাটে যাব, ফেরিঘাটে গিয়ে লঞ্চ ধরে এবার হচ্ছে আমরা মায়াপুরে যাব। তো দেখতে পাচ্ছ এখান থেকে অলরেডি সব আসছে এদিক থেকে। তো চলো বন্ধুরা, আমরা তোমাদেরকে নিয়ে যাই। তো মায়াপুরে যাওয়ার আগে একটু ব্রেকফাস্ট করে নিলাম হালকা কিছু, আর এখানে ব্রেকফাস্ট মানে জানো পুরি সবজি। আজকেও সকালবেলা ব্রেকফাস্টের সঙ্গে এই ওই কালকেটা কথা বললাম না, এই যে এই জিনিসটা ছাড়া এখানে কোনো বেলাতে খাবারটা সম্পূর্ণ হয় না। তো গাইস, এখন হচ্ছে আমরা এবার মায়াপুর যাওয়ার জন্য যে ফেরিঘাটটি আছে সেইখানে আমরা টিকিট কাটতে চলে এসেছি। এবং দেখুন, আমরা লঞ্চে করে যেহেতু যাব, আমরা টিকিট কেটে নিয়েছি লঞ্চের, এবং 10 টাকা নিচ্ছে ভাড়া, এবং এই রাস্তা দিয়ে যেতে হবে। এই যে আপনারা নৌকা করেও যেতে পারেন, নৌকা ভাড়া নিচ্ছে 5 টাকা, আর আপনারা যদি লঞ্চে করে যেতে চান তাহলে এই যে 10 টাকা ভাড়া। এই সিঁড়ি দিয়ে যখন নামবেন একটু সাবধানে নামবেন, ঠিক আছে? চলুন। আর তাই এখন দেখতে পাচ্ছ লঞ্চ ছেড়ে দিয়েছে, তো আমরা যাচ্ছি মায়াপুর যাবো। জলের কালারটা পুরো চেঞ্জ। এতক্ষণ আমরা ঘোলা জলে ছিলাম, এখন পুরো পুকুরের মতন স্বচ্ছ জলের মনে চলে এসেছি। এতক্ষণ ছিলাম আমরা ভাগীরথীতে, এখন আসলাম আমরা জলঙ্গি নদীতে। তো লঞ্চ ধরে এবার চলে আসলাম আমরা মায়াপুরে। এবার এখান থেকে টোটো ধরে আপনাকে মন্দিরের সামনে যেতে হবে। তো চলুন আমরা এখান থেকে টোটো ধরে নিই। এখানে সামনে দেখতে পাবেন একটা শ্রী জগন্নাথ মন্দির, শ্রী শ্রীমৎ গৌর গোবিন্দ স্বামী মহারাজ সেবাশ্রম। যখন আগে এসেছিলাম তখন এই মন্দিরটা এরকম ছিল না, এখন হচ্ছে নতুন করে করা হয়েছে। তো চলুন ভেতরে গিয়ে দর্শন করে আসি। এবং এই মন্দিরের পাশেই আছে শ্রী রাধা শ্যামসুন্দর মন্দির। তো চলুন এই মন্দিরটাও আপনাদের দর্শন করিয়ে দিই। এখানে এসে একটা টোটো নিয়ে নিলাম
মন্দিরে যাবো মন্দিরের সামনে 10 টাকা করে। আর আপনাদের একটা কথা বলে দিই, আপনারা একটু বার্গেনিং করে নেবেন। এখানে আবার সাইট সিনিংয়ের জন্য চাই একটু এগিয়ে আসবেন যদি মন্দির যেতে চান। এখানে যদি আপনারা বার্গেনিং না করেন, ছোটোতে না আসে তাহলে কিন্তু নিরাময় 70, 80, 100, 200 টাকা হচ্ছে এটা, ঠিক আছে? একটু দাঁড়িয়ে বার্গেনিং করে তারপর টোটোতে যাবে, তাহলে কিন্তু ওই 10 টাকার মধ্যে পেয়ে যাবে, বেশি দূর না। কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি মন্দিরের সামনে। এবার আমরা মন্দিরে প্রবেশ করব। তো এখন একটা নতুন একটা নিয়ম হয়েছে যে ভেতরে কোনো রিলস বা ব্লগিং ফ্লগিং কিছু করা যাবে না, ঠিক আছে? সেই জন্য আমরা বাইরে থেকে হচ্ছে প্রথম কথা হচ্ছে যা ভেতরে ঘুরে এসে আপনাদের কাছে পরে জানাচ্ছি যে কী কী সিস্টেম, ঠিক আছে? তো সবার ফার্স্টে আমরা হচ্ছে ভোগের কুপনটা কেটে নেবো, ঠিক আছে? তো এখন ভোগের কুপনটা কাটতে যাবো। আর কুপন হচ্ছে যা সবই তোমাদের কাছ থেকে ডিটেলস আমি বলে দেবো, ঠিক আছে? কিছু করার নেই, তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিছু করার নেই। নিয়ম যা হয়ে যায় তো কিছু করতে আর সত্যি কথা বলতে দেখুন, আমরা অত বড় এখনো ভিউয়ার মানে ব্লগার হয়ে যায়নি যে পারমিশন করিয়ে আনতে হবে। আমরা জাস্ট ওই আপনাদের আশীর্বাদে যেটুকুনি আজকে এসছি, আপনাদের আশীর্বাদে এসছি। যদি কোনো দিন আপনারা আশীর্বাদ করে, যদি আমরা ভগবানের দয়ায় যদি আরও উঁচুতে যেতে পারি তখন হয়তো দেখব, ঠিক আছে? তো গিয়ে তোমাদের ইনস্ট্রাকশন আমি সব দিচ্ছি। ঢুকেই সামনে আমরা দেখতে পেলাম মহাপুর যে মেন মন্দিরটি, তার ঠিক পাশে আছে নাম সংকীর্তন ভবন, যেখানে 24 ঘন্টা হরিনাম হয়। তো এবার চলুন ভোগ প্রসাদের যে কুপনের রেটটা আছে দেখুন। এখানে বিভিন্ন দামের বিভিন্ন আইটেমস পাওয়া যায়। আপনারা ভিডিওটা একটু পজ করে দেখে নেবেন, আপনাদের যেটা মানে সাধ্য মতন হয় সেটাই কুপন কাটবেন। তো এবার গদা ভবনের এইখান থেকেও কিছু ট্রাই করে নিতে পারেন, তার মেনু কার্ডটাও আমি শেয়ার করলাম আপনাদের সঙ্গে। তো এবার এই যে ভগবানের যে মেন মন্দিরটি, এখানে আপনারা প্রবেশ করবেন। পুজো দেওয়ার সেরকম কোনো ব্যাপার নেই। তো এখানে ঢোকার সময় মোবাইল, জুতো সব বাইরে জমা দিয়ে যেতে হবে। আমরা খুব একটা সন্তর্পণে অনেক বাধা মধ্যে তোমাদেরকে ভিডিওটা করে তাও দেখাচ্ছি, ঠিক আছে? দেখো, তো এখানে পুজো দেওয়ার মানে ব্যাপারটা হলো, মানে আপনি দর্শন করুন, দর্শন করে বাইরে একটি প্রসাদের কাউন্টার আছে, আপনারা সেখান থেকে যেরকম ইচ্ছা দামের প্রসাদ বিক্রি হচ্ছে আপনার কিনে নিতে পারেন। তো আমি সাজেস্ট করবো 100 টাকার একটা মিক্স প্রসাদ পাওয়া যায়, সেটা কিনতে পারেন। চন্দ্র মন্দিরে ডেলি টেম্পল প্রোগ্রাম যেটা হয়, দেখুন এখানে সব টাইমে লেখা আছে কোন টাইমে হয়। আর মন্দির বন্ধ হয় যে টাইমে, এবং ইংলিশ বাংলা দুটোই লেখা আছে। দেখতে পাচ্ছেন মন্দিরের বাইরেটা। যে আসল যে মন্দিরটা এটা তৈরি হচ্ছে, এটা এখনো হয়নি, কাজ চলছে। তো এখন আমরা ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য আমরা গদা ভবনে চলে এলাম। তো আগেই আপনাদের দেখিয়েছিলাম গদা ভবনে দুরকম ভোগ প্রসাদ পাওয়া যায়, একটা 80 টাকার কুপনে এবং একটা 60 টাকার কুপনে। তো আমরা 60 টাকার কুপনটি কেটেছিলাম। তো হাজার হাজার লোক এখানে ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য লাইনে দাঁড়িয়েছে, এবং আমাদের ভোগ প্রসাদে যে ছিল এই যে। তো গাইস একটা কথা বলবো, মানে মহাপ্রভুর এত সুন্দর ভোগ খাওয়ার পর মানে এখন যাচ্ছি আমরা গোশালার দিকে। তো ভোগের ব্যাপারে একটা কথা বলি, কোনো যেটুকুনি খাবে না, যদি আপনি অল্প খান তার দিয়ে হচ্ছে মানে অল্প খেলেই হচ্ছে পেটটা পড়ে যায়। সত্যি কথা, আপনারা আসুন, এসে এখানে ভোগ প্রসাদ তো অবশ্যই। তো এখন যাচ্ছি আমরা গোশালার দিকে। গোশালায় দেখি ওখানে অনেক কিছু পাওয়া যায়। এর আগেও যখন এসেছিলাম তখন গেছিলাম,
বলতে গেলে গরুর দুধের লস্যি, ক্ষীর পাওয়া যায়, সেগুলো একটু ট্রাই করবো। চলো তাহলে। আর একটা জিনিস বলে দিই, যে টোটো করে আপনারা যাবেন, ঠিক আছে? যদি আপনারা অনেকজন হন তাহলে পার হেড 10 টাকা, আর এমনি একজন দুজন হলে সেটা তখন 30 টাকা হয়ে যাবে, অর্থাৎ দুজন 30 টাকা এরকম। তো এই যে এখন চলে এসেছি গোশালার দিকে। তো ঢুকেই আপনারা সামনে এরম কাউন্টার দেখতে পাবেন, যেখান থেকে আপনারা পেয়ে যাবেন নানা রকম সুস্বাদু মিষ্টি, ক্ষীর, লস্যি, এছাড়া সুন্দর সুন্দর আরও নানা রকম সন্দেশও পেয়ে যাবেন। আর এছাড়া আপনারা এখান থেকে ঘিও নিয়ে যেতে পারেন বাড়ির জন্য। এখানকার ঘি খুব সুন্দর এবং খাঁটি, কোনো ভেজাল নেই, ঠিক আছে? এবং পাশের হচ্ছে আর একটি কাউন্টার আছে, সেখান থেকে নানা রকম ধূপকাঠি, সুন্দর সুন্দর সুগন্ধি ধূপকাঠি আপনারা পেয়ে যাবেন। এবং এছাড়া আরও আয়ুর্বেদিক নানা রকম ওষুধ থেকে আরম্ভ করে আরও সুন্দর সুন্দর মানে পারফিউম থেকে আরম্ভ করে আরও দারুণ দারুণ জিনিস আপনারা পেয়ে যাবেন। তো আমি এখান থেকে একটা ধূপকাঠি নিয়েছিলাম, আমার কাছ থেকে নিয়েছিল 100 টাকা, এবং খুব সুন্দর গন্ধ। তো আপনারা এসে এখানে বাড়ির জন্য আপনারা এখান থেকে নিয়ে যেতে পারেন। আর এখন যে সিস্টেমটা হয়েছে, এখানে তো ফটো তোলা নিষেধ, তাই আমরা খুব রিস্কে আমরা এই ভিডিওটা করেছি এবং ফটো তুলেছি। আর এই যে ওপরে দেখুন সব গোমাতারা। আগের বারে এসেছিলাম, সকালবেলা এসেছিলাম, তখন এত গোমাতাকে দেখতে পাইনি। তো এখন যেহেতু বেলা হয়ে গেছে, সেই জন্য এখন গোমাতারা সব এখন মাঠ থেকে এখন সব গোশালায় চলে এসেছে। আরও আছে, দেখতে পাচ্ছি ফাঁকা আছে, তবে ম্যাক্সিমাম গোমাতাই চলে এসেছে। দিকে দেখুন নন্দী মহারাজ। এখানে একটা জিনিস, খাওয়ার আগে আপনাকে পেমেন্ট করে ক্যাশ নিয়ে কুপন করে নিতে হবে, কুপন দেখালেই তবে আপনি পাবেন। তো আমরা দুটো লস্যি আর দুটো ক্ষীর নিয়েছি, প্রাইস হয়েছে 240 টাকা। ফার্স্টে একটু ক্ষীর টাইপ করলাম এখান থেকে। ঠান্ডা জল পাওয়া যাবে? এখানে ক্ষীর আর লস্যি দেওয়া হচ্ছে, ক্ষীর আর লস্যি। তা আমাদের দুটো ক্ষীর হয়ে গেছে আমাদের, এখন দুটো আমরা লস্যি নিচ্ছি, চলে এসেছি। মায়াপুরের ভেতরে সেই বিখ্যাত ভেজ রেস্টুরেন্ট গোবিন্দ দাস, এখন নতুন করে আবার মডিফিকেশন করেছে। কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম। তো বন্ধুরা, এখন হচ্ছে আবার আমরা মায়াপুর থেকে নবদ্বীপের উদ্দেশ্যে রওনা দিলাম। তো যেটুকুনি সময় কাটালাম খুব সুন্দর লাগলো, এবং এত সুন্দর ভোগ প্রসাদ গ্রহণ করলাম, এবং গোশালায় এত সুন্দর সুন্দর খাবার খেলাম, খুব ভালো লাগলো। তো গুড ইভিনিং গাইস। তো মন্দির থেকে ঘুরে আসার পর হচ্ছে ঘুমিয়ে পড়েছিলাম বলতে গেলে। তো এখন সন্ধ্যাবেলা হলো, ঘুমটা ভাঙলো। বেসিক্যালি সচরাচর আমি ঘুমাই না, কিন্তু শরীর যতই হোক টায়ার্ড ছিল। তো যাই হোক, আবার সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম, ঠিক আছে? এখন কিছু স্ন্যাক্স খেতে, আর তারপরে রাত্রিবেলারও কিছু খাবার দাবার এর ব্যবস্থা করতে হবে।
এই সাইড দিয়ে হেঁটে আসলে এই দেখুন লাইন দিয়ে অনেক ফাস্টফুডসের দোকান আছে, আবার চাইলে খেতে পারবেন। এখানে একটা জিনিস দেখছি আমি, যে ঘুগনি যে এনারা বিক্রি করছে এটা সম্পূর্ণ নিরামিষ ঘুগনি। বা আবার সামনে দেখতে পাচ্ছি একজন মানে ওই মুড়ি ফুড়ি সামথিং বিক্রি করছে, সেখানেও লেখা আছে সম্পূর্ণ নিরামিষ। মানে এইসব জায়গায় মানে নিরামিষটাই বেসিক্যালি চলে বেশি। তাই এখানে একটা মোমোর দোকান পেলাম, ঠিক আছে। এখানে আমি ফ্রাইড মোমোর অর্ডার দিয়েছি, আর আমার বন্ধু বুয়াই ও মানে বয়েল মোমো, 7 পিস মোমো। আমার দিয়ে একটু প্যাক করে দিন। একটু ব্যাপার 7 পিস মোমো 40 টাকা করে আছে। কলকাতার মতন কিন্তু এখানে অত সন্ধ্যেবেলা বেরিয়ে স্ন্যাক্সের যে ভ্যারাইটি অত কিছু নেই, কিন্তু এখানে লোকজন এই মোমো, ঘুগনি, ফুচকাই। তো গাইস আপনাদের একটা জিনিস বলি, এই যে মোমোটা খেলাম, মানে আপনারা যদি এখানে এসে মোমো খেয়ে কলকাতার সঙ্গে তুলনা করেন, এটা কিন্তু সম্পূর্ণ ভুল, ঠিক আছে। কারণ আমি খেয়েছিলাম ফ্রাইড মোমো, ও খেয়েছিল বয়েল মোমো। তো আমি ফ্রাইড মোমোটা বেসিক্যালি মানে কি বলবো, মানে বলতে গেলে হচ্ছে পুরো একদম ভেজে দিয়েছে একদম কড়া তেলে, ঠিক আছে। তাও বলবো না যে খুব খারাপ, আবার খুব ভালো বলবো। তো তোর মোমোটা কেমন করেছিলাম বই? স্টিম মোমো মানে আমি স্টিম মোমো সম্বন্ধে নতুন একটা ধারণা জানলাম, যে মোমোটার ভেতরে শুকনো শুকনো একটা মাংস আর একটু পেঁয়াজ এই পেলাম, আর পুরো মানে আটার দলার মতন। মানে মোমো সম্বন্ধে একটা ধারণা পুরো পাল্টে গেছে। যাই হোক, ঘুরতে এসে হচ্ছে যদি আমি এখন ভালোভাবে যদি কিছু চাই সেটা পাওয়া যাবে না। যেটা পেয়েছি এটা খেয়েছি, পেট ভরাতে হবে সব কিছু। আর দেখুন এই জায়গা তো বেসিক্যালি হচ্ছে এইসবের জায়গা না, ঠিক আছে। এই যে সামনে যেমন এই যে গন্ধরাজ মোমো, ফ্রাইড মোমো এখানেও বিক্রি হচ্ছে, ঠিক আছে। যাই হোক, তাও লোকে খাচ্ছে, তাও ভিড় দেখলাম দোকানটা, ঠিক আছে। এখানে বেসিক্যালি যেটা ফেভারিট মানে যেটা বেস্ট সেটাই হচ্ছে লোকে খায়, বেশি ট্রাই করে। যেমন ওই যে লাল দই, ক্ষীরের লাল দই, আরও নানা রকম মিষ্টি মিষ্টি ম্যাক্সিমাম, ঠিক আছে। এইখানে আপনারা এমনি মানে দই মিষ্টিগুলো এখানে খাবেন, খুবই ভালো। প্রায় কালকেও পেয়েছিলাম হচ্ছে রোলটা ভালো ছিল, কিন্তু সস দিয়ে এমনভাবে ভর্তি করে গেছে রোলে, তাই বলে খারাপ বলছে না রোলটা। খাওয়ার পরে কারো যদি নিন্দা করতে নেই, খারাপ বলছে না, রোলটা খুবই ভালো করেছে। কিন্তু সস দিয়ে এমন ভর্তি হয়েছে কালকে পুরো আমাদের ফ্যান দুটো মেখে গেছে। হ্যাঁ সত্যি হলো, মানে র্যাপিংটা ঠিকঠাকভাবে করতে পারে, ঠিক আছে। কিন্তু রোলটার সাইজটা কিন্তু আপনাদের দেখিয়েছিলাম, রোলটার সাইজটা কিন্তু বড় ছিল, ঠিক আছে। তো যাই হোক, আবার মার্কেটের দিকে এসছি, ঠিক আছে। একটু ঘুরে আবার পরে রাত্রিবেলা আমরা কি ডিনার করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। কালকে আবার আমাদের এই এসি এখন দই তো নিয়ে যেতে হবে, দই করে নিয়ে যাওয়ার পালা। তো চলো এখন হচ্ছে মার্কেটে যাই, মার্কেট থেকে একটু ঘুরে ঘাড়ে তারপরে রাত্রিবেলা খাবার কি নিচ্ছি সেটা বলবো। আর মোটামুটি ভালোই লাগছে, সত্যি কথা, হ্যাঁ সত্যি কথা বলতে একটা জিনিস, যে মার্কেটে দেখুন আমরা যারা অ্যালকোহল পছন্দ করি, ঠিক আছে, এইখানে পরিষ্কার কথা ওই মার্কেটেই দোকান আছে একটাই, এই চত্বরে একটাই দেখলাম দোকান, ঠিক আছে, থানার ঠিক অপোজিটে। তা আপনারা যদি মানে এখানে এসে কিনতে চান বা আপনাদের নিজের মতো এনজয়মেন্ট করতে চান, তাহলে ওইখানেই যেতে হবে, ওখান থেকে পেয়ে যাবেন। আর মায়াপুরে কিন্তু পাবেন না, এটা কিন্তু আগের থেকে বলে যায়। কারণ মায়াপুরে যখন ফ্যামিলি নিয়ে এসেছিলাম আমি কিন্তু পরিষ্কার কথা ওখানে কোনো দোকানপাটি ওইসবের দেখতেই পাইনি। তা যেহেতু বন্ধুবান্ধব নিয়ে এসেছি সেই জন্য দেখুন, বন্ধুবান্ধব তো আর সবসময় তো কী বলবো, ঘরে বসে তো আর সবসময় তো যেটা বাবা মাদের যেটা ফ্যামিলির সঙ্গে করা যায় সেটা তো আর সবসময় বন্ধুবান্ধবদের সঙ্গে করা যায় না, ঠিক আছে। তাই একটু তো অন্তত দরকার, সেই জন্য যাচ্ছি এখন, ঠিক আছে। আবার আর এইখানে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, মানে নবদ্বীপে এখানে লোকেদের অত খাওয়া দাওয়ার পিছনে অতটা ইয়ে নেই। কারণ এই যে আমরা কোথায় সেই কোন চত্বরে মোমো খেয়েছি, ওই প্রান্তে মানে ঘাটের প্রায় কাছাকাছি একদম পিছনে, আর এত পর্যন্ত চলে এসেছি হেঁটে, মানে
কোনো খাওয়া দাওয়ার দোকানে এখানে বলতে গেলে যেমন নেই, শুধু ওই জামা কাপড়, ঠিক আছে, কাঁসা সোনা এসব, মানে এখানে লোকজনদের অত খাওয়া দাওয়ার জন্য অত এই নেই। ঠাকুর ভক্তি নাম গান, আর হচ্ছে ওই কাঁসার বাসন, আর হচ্ছে ওই সেই সোনা গয়নার দোকানের যারা কাজ করে, ব্যাস এই খাওয়া দাওয়ার রসবোধ এটা এদের মধ্যে অতটা নেই। হ্যাঁ, মিষ্টির দিক দিয়ে এদের হচ্ছে ওই জিনিসটা আছে, দই মিষ্টির দিক, এইসব দিক দিয়ে এদের হচ্ছে রসবোধটা মানাতে। যেমন একটু আগে একটু ঝালমুড়ির একটা দোকান দেখছিলাম, সেখানেও লেখা আছে সম্পূর্ণ নিরামিষ। ঠিক আছে, সবই হচ্ছে নিরামিষের এই ম্যাক্সিমাম নিরামিষ এখানে কম। ঠিক আছে, আমি ব্যাপারটা, আর কারণ কালকে যে রোলের দোকানটা খুঁজতে খুঁজতে আমরা সে কোথায় চলে গেছিলাম, মানে সারা মোটামুটি কালকে আর নবদ্বীপ ঘুরে নিয়েছে একটা রোলের দোকান খুলছে বিকেলবেলা, মানে এরকম হচ্ছে অবস্থা। যাই হোক, এমনি জায়গাটা জমজমাট আছে। ঠিক আছে, হ্যাঁ, ওই আগে মানে অনেক আগে যেমন একটা কথা ছিল যে নবদ্বীপ মায়াপুর মানে সেই বুড়ো বয়সে যেতে হয়, ওরকম ব্যাপার না। কোনো ব্যাপার না। মানে ঠিক আছে, ইয়ং ছেলেরাও, আমাদের ছেলেরা এসে ঘুরে ঘুরি করতে পারো, কোনো অসুবিধা নেই, ভালো লাগবে। তো এখন আমরা রাত্রিবেলা ডিনার নেওয়ার জন্য চলে আসলাম নবদ্বীপের পাঁচফোড়ন রেস্টুরেন্টে। তো এখানে তো বেসিক্যালি খাওয়ার দোকান সেরকম একটা নেই, তো সেই জন্য এইটা দেখলাম, তো এখানেই আসলাম। তো চলুন ভেতরে কী পাওয়া যায় আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। এইখান থেকে রাত্রিবেলা খাবারটা অর্ডার দিয়ে দিয়েছি। তো আমরা নিয়েছি মিক্স নুডলস। তো এছাড়া আর কী পাওয়া যায় সেটা চলুন আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। তো আপনারা বেসিক্যালি এখানে সবই পেয়ে যাবেন, শুধু আপনাদের একটু খুঁজতে হবে, কারণ এই জায়গাটা হচ্ছে এমনই জায়গা, এখানে লোকেরা ম্যাক্সিমাম ভেজটাই একটু ফেভার করে। ঠিক আছে, যেটা আপনাদের রাস্তায়ও দেখিয়েছি যে আমরা যেখানেই যাচ্ছি সেখানেই নিরামিষ লেখাই আছে। তো আমরা এখান থেকে যা অর্ডার দিয়েছিলাম, তো আমাদের কাছ থেকে নিয়েছিল এই 2 প্লেট নিয়েছিলাম 360 টাকা। তো গাইস, একটা জিনিস হচ্ছে, তো বাইরে তো অনেক ঘুরেছি, তো এখন হচ্ছে রুমে চলে এসেছি। আর যে রেস্টুরেন্ট থেকে, এখানে যে রেস্টুরেন্ট আছে পাঁচফোড়ন, সেই রেস্টুরেন্ট থেকে আমরা যে মিক্স চাউমিনটা এনেছি, চলুন দেখি কেমন করেছে তারা। কোয়ান্টিটি তো অনেক দিয়েছে দেখি মনে হলো। এটা হচ্ছে একজনের জন্য এটা ভালো, রাত্রিবেলার মনে করি, রাত্রিবেলার জন্য ঠিক আছে, সসও দিয়েছে, ভালো লেগেছে। একটা জিনিস হচ্ছে, দেখুন এই জায়গা যেরকম, তা আমরা ঘুরে ঘুরে দেখলাম ফুচকা স্টলেও লেখা আছে এখানে নিরামিষ। ঠিক আছে, যেরম মানে জায়গা সেরম তো আপনাকে সেই কিছু রিচুয়ালস তো মেনটেন করতেই হবে। আর এখান থেকে আমরা পেয়েছি, আশা করি ভালোই হয়েছে, আমার বন্ধু টেস্ট করে যেটা বললো। তো যাই হোক, আজকের মতন ব্লগটা এখানে এন্ড করছি। তো কালকে যেহেতু আমরা নবদ্বীপ ছেড়ে বেরিয়ে যাব, তা যাবার পথে আমরা যা যা জিনিস করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আপাতত গুড নাইট। তো গাইস, গুড মর্নিং। এখন ঘড়ি কাটা বাজে 9:57, আর আমরা হচ্ছে এবার রুমটা হচ্ছে চেক আউট করে দিচ্ছি, কারণ এখানে নিয়ম হচ্ছে নাকি 9টার মধ্যে চেক আউট করে দিতে হয়। তো চলো এবার বাইরে বেরোই। এবার বাইরে গিয়ে হচ্ছে এবার দেখি সামান্য কিছু বাড়ির জন্য নিতে পারি কিনা। তো চলো গিয়ে দেখা হচ্ছে, তারপর তো ট্রেনও ধরতে হবে। তো গাইজ, এখন হচ্ছে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের যে ওনার আছে তার সঙ্গে কথা বলবো যে এই হোটেলে সিজন অফ সিজনে ভাড়া কত লাগে। 400 আছে, 500 আছে, 600 আছে, 700 আছে, এরকম আমাদের প্রাইস সবসময় চলছে। আর এমনি যখন মানে এমনি যদি আশপাশ হয় সেই ক্ষেত্রে তো 1000 আছে, 1200 আছে, তখন তো একটু বেশি দিতেই হবে না, একটা যে কোনো জায়গায় তো একটা সিজন বলতে তো কিছু থাকে। তাছাড়া সবসময় অ্যাভেলেবল রুম পাওয়া, কোনো অসুবিধা নেই। আর তোমার রুম সব আছে সব আর দোল বলে সব ওই ওরকম। সব 1000-1200-র মধ্যে। হ্যাঁ, তোমার নামটা যদি একটু বলে দাও। আমার নাম সোনা। তো আপনারা যদি এই হোটেল বুক করতে চান এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন। এবং দেখতে পাচ্ছেন এই যে দইয়ের কারখানা, এখানে দই তৈরি হচ্ছে, ক্ষীরের দই দেখতে পাচ্ছেন।
আমরা এই যে এই দোকান থেকে লাল দই কিনলাম, তা দুটো দই নিলাম আমি, নিল হচ্ছে 130 টাকা। ওই তুই যে দইটা নিলি কত নিল? 125 টাকা। 708 গ্রাম হয়েছিল, ওরা মাত্র সুন্দর ভালো করে প্যাক করে দিয়েছে। আপনি যদি নিয়ে যান ধরে ভালো করে প্যাক করে দেবেন। জন্য আমি কিছু মিষ্টি নিয়ে নিলাম, এই যে কাঁচাগোল্লা, কমলাভোগ, এখানে যা নেবেন সবই 10 টাকা করে। তো আমরা দুটোতে উঠে গেলাম, এবার যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে। তো এখান থেকে ভাড়া নিচ্ছে 20 টাকা স্টেশনে। তো গাইস এখন হচ্ছে আমরা চলে এসেছি নবদ্বীপ ধাম যে স্টেশনে। তা আমরা ভেবেছিলাম বিষ্ণুপ্রিয়াতে যাব, তা এখানে হঠাৎ করে নবদ্বীপ ধামে নিয়ে চলে এলো, বুঝতে পারলাম না। অবাক ব্যাপার, এখানে টোটোওয়ালাদেরও মানে বলিহারি। বললাম যে যাবো বিষ্ণুপ্রিয়াতে, নিয়ে চলে এসছে নবদ্বীপ। আর স্টেশনে দুনিয়ায় আর স্টেশনে এসে দেখুন আমার এই বন্ধুটি হচ্ছে যেখানেই দেখবে এদেরকে একটুখানি ফটো, একটু ভালোবাসা করে সামনে যাবে, কারণ সেই যেখান থেকে পরিবর্তনে আমরা মানুষে ফিরেছি ওই সেই এদেরকে ভুলতে পারছে না। মানে এখান থেকে পরিবর্তন হয়ে তো আমরা এসেছি, মানুষে রূপান্তরিত হয়েছি। তা আমার এই বন্ধুরা ওদের সঙ্গে সেই পুরনো জায়গাতে ফিরে যাওয়ার জন্য ইন্টারেস্ট। তো গাইস এখন হচ্ছে আমরা স্টেশনে বসে আছি নবদ্বীপে। তো আমাদের ট্রেন হচ্ছে 11:35। তো যাই হোক, আশা করি সমস্ত ইনফরমেশান দিয়ে তোমাদেরকে সাহায্য করতে পেরেছি, এবং আপনারা আসুন এখানে এসে মায়াপুর নবদ্বীপ ঘুরে যান, দেখবেন আপনার মাইন্ডটাই হচ্ছে অন্য জগতে চলে গেছে। এটা আপনাদের বলতে হবে, যাই করুন, ঠিক আছে। আর যদি আপনারা ধরুন ফ্যামিলি নিয়ে আসেন, তাহলে আমার মতে হচ্ছে আপনারা থাকবেন, খুব ভালো। মন্দিরের পাশে অনেক হোটেল আছে। আর যদি আপনারা মন্দিরের ভিতরে থাকতে চান, তাহলে ওখানেও হচ্ছে কম পয়সা অনেক রুম আছে, ঠিক আছে, যার ভাড়া নেবে 100 টাকা, ঠিক আছে। এছাড়া গদা ভবন বলুন, আরও নামহট্ট ভবন যেগুলো আছে, ওখানে যদি আপনাদের থাকতে হয় তাহলে আপনাকে এখানে মেম্বারশিপ নিতে হবে, ঠিক আছে। আর এছাড়া যদি ধরুন আপনারা বন্ধুবান্ধব নিয়ে ধরুন অন্য কিছু ধরুন, বন্ধুবান্ধব আসলে যা হয় সেটা তো আর ডিটেলসে আমি বলবো না তো আপনাদের কাছে, তাহলে হচ্ছে নবদ্বীপ ধামে থাকবে, তাহলে অসুবিধা কিছু নেই। তো যাই হোক, ভিডিওটা এখনকার মতন এখানে এন্ড করছি। আবার কোনো দিন না কোনো সময় আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আমরা হাজির হব। আর তোমাদের আশীর্বাদেই আমরা 1500 ক্রস করেছি। এরকমভাবে আশীর্বাদ করতে থাকবো আমাদের, যাতে আরও কোনো বড় জায়গায় যেতে পারি, ঠিক আছে। পাশে দেবো, ভালোবাসা দেবো, আমরা যতটা পারবো তোমাদের সাহায্য। আর একটা কথা বলবো যে নবদ্বীপে আসলে পরে ভালো লাগবে, কিন্তু এখানে এসে কিন্তু আপনি আপনার জায়গার মতন জিনিস এক্সপেক্ট করবেন না, ঠিক আছে। একটা কথাই বারবার করে বলছি, কারণ আমরা তো অনেক ভুক্তভোগী হয়েছি কালকে। আর কালকেও এমন একটা মানে একটা ছোটো ইনসিডেন্ট বলে রাখি। আমরা এরকম একটা জায়গাতে যেখান থেকে এই রাতের খাবারটা আনতে গেছিলাম, সেইখানে আমরা এরকম ব্লগ করছিলাম। হঠাৎ ওখানে একজন মহিলা এসছে, খাবার নিতে হয়তো এসছে কারোর সঙ্গে। তা উনি বললো যে আমার ছবিটা কিন্তু মানে আপনি কি তুললেন? না, আমাদের ব্লগ করছি, আমাদের ব্লগের চ্যানেল আছে, মানে বলে না তুলবেন না, অসুবিধা আছে। তো পরে জানতে পারলাম অসুবিধাটা, যে ওনাকে যদি দেখে নেয় যে উনি রেস্টুরেন্টে এসছে, আমাদের ব্লগের চ্যানেলে দিয়ে যদি দেখে নেয় কেউ, তাহলে পরে ওনার পাড়াতে গেলে পরে সেই নিয়ে অনেক প্রবলেম হবে। মানে আমিষের কেন আমিষ সাথে ঢুকেছে রেস্টুরেন্টে, উনি নিক না নিক কেন হচ্ছে ঢুকেছে, এই নিয়ে বিশাল প্রবলেম হয়। এই জন্য তারপরে শুনে বাপরে বাপ, মানে বিশাল ব্যাপার, মানে এর একটা অভিজ্ঞতা হলো কালকে। সো যাই হোক, তো ভালো মন্দ সমস্ত অভিজ্ঞতাই হয়েছে। ভালো লেগেছে ঘুরে, এখানে খারাপ লাগেনি, খুবই সুন্দর লেগেছে। তো
আপাতত এখন আমরা এখানে ট্রেনের অপেক্ষায় বসে আছি হাওড়া কাটা পর। তো কমের মধ্যে তোমাদেরকে প্রথমে বলেছিলাম যে কমের মধ্যে কতটা ট্যুরটা করা যায়, তো যতটা পারলাম চিপে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো সমস্ত রকম ইনফরমেশান আমাদের ব্লগের নিচে দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, তো ওখান থেকে দেখে নিও। কম খরচে নবদ্বীপ মায়াপুরটা করলাম আমরা। তো চলো এখনের মতন ব্লগটা এখানে এন্ড করলাম। তো পরবর্তী সময়তে আবার আসবো, আবার কোথাও যখন যাব আবার তোমাদেরকে নিয়ে যাবো সেখানে। তো আজকের মতন টাটা, বাই বাই। আমাদের চ্যানেলটা দেখতে থাকো আর সাবস্ক্রাইব করো আর সবাইকে দেখার সুযোগ করে দাও। চলো রাধে রাধে।